বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আমরা ইংলিশে বলি HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। গসাগু আমরা গুণনীয়ক বা ফ্যাক্টর বের করে গসাগু করে থাকি। গুণনীয়ক নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। বন্ধুরা লক্ষ্য করুন, গসাগু হলো গরিষ্ঠ এবং সাধারণ গুণনীয়ক, যাকে হাইয়েস্ট এবং কমন ফ্যাক্টর বলে। তার মানে হলো সাধারণ গুণনীয়ক বের করার পর সব থেকে বড় গুণনীয়কটি হবে গসাগু। ধরি 4 এবং 8 এর গুণনীয়ক। এখানে 4 ও 8কে আমরা নিঃশেষে ভাগ করতে পারি 1, 2 এবং 4 দিয়ে। আবার 8 দিয়েও 8কে আমরা নিঃশেষে ভাগ করতে পারি, কিন্তু 8 সংখ্যাটি কমন হবে না, তাই এখানে 8 না হয়ে 4 হবে গরিষ্ঠ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বন্ধুরা আরেকটি জিনিস লক্ষ্য করুন, এই 4 এবং 8 এর লসাগু হলো 8, যাকে আমরা ক্ষুদ্র বলি। গসাগু কিন্তু 4, যাকে বলি বৃহত্তম। এখন এর কারণ হলো লসাগু গুণ বা মাল্টিপ্লাই করে বের করি, আর গসাগু ভাগ, তাই গুণ করলে আনসারও বড় হবেই। আমরা এতক্ষণ বেসিক নিয়ে আলোচনা করলাম, এইবার পরীক্ষার প্রশ্নে কম সময়ে কিভাবে সমাধান করব বা সচরাচর আমরা যেভাবে সমাধান করে থাকি সেই নিয়মটি দেখিয়ে দিব। গসাগুতে যখন সাধারণ গুণনীয়ক থাকে না, তখন গসাগু 1 হবে। আমরা সাধারণত এই নিয়মে গসাগু করে থাকি। দেখুন, 5 দিয়ে 7কে ভাগ করলে ভাগশেষ 2 পাই, আর এই 2 দিয়ে 5কে নিঃশেষে ভাগ করা যাবে না, তাই আমরা ভাগশেষ থাকায় গসাগু 1 ধরে নেব। এই নিয়মটি আমরা শর্টকাট হিসেবে করি, আশা করি বুঝতে পেরেছেন। বিগত কিছু জব প্রশ্ন সমাধান করব। 32, 48, 56, 80 এর গসাগু কত? এটি এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্নে। আচ্ছা, আমরা শিখেছি দুটি সংখ্যাকে কিভাবে গসাগু বের করব, কিন্তু এখানে দেয়া আছে 4টি সংখ্যা। এই 4টি সংখ্যা নিয়ে কিভাবে গসাগু করব আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে দুটি সংখ্যা নিয়ে সব থেকে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করব। ভাগশেষ 16 দিয়ে আবার 32কে ভাগ করব। যেহেতু নিঃশেষে ভাগ হয়েছে, তাই 16ই হবে দুটির গসাগু। এরপরে এই 16 দিয়ে পরবর্তী সংখ্যা 56কে ভাগ করব। দেখুন, 16 দিয়ে ভাগ করে ভাগশেষ 8 পাবো, আবার 8 দিয়ে 16কে ভাগ করব। যেহেতু নিঃশেষে ভাগ হয়েছে, তাই 8ই হলো গসাগু। আবার এই 8 দিয়ে সর্বশেষ সংখ্যা 80কে ভাগ করলে আমরা নিঃশেষে ভাগ করতে পারবো, তাই 16, 48, 56 এবং 80 এর গসাগু হবে 8। বন্ধুরা আপনারা যে কোনো পরীক্ষায় গসাগু আসলে এই নিয়মে সমাধান করবেন। ঠিক একই নিয়মে আরও একটি প্রশ্ন আপনারা সমাধান করে আনসারটা কমেন্টে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।